গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আমি রিয়া, আর রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা আমার আজকে পড়ানো নেই, আর তুলসী গাছে জল ঢালাও হয়ে গিয়েছে। এখন নিচে যাব, নিচে গিয়ে দেখবো কি কি রান্না করতে হয় না হয়। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সামনের শুক্রবারে, সরি আগের শুক্রবারে, যে ওই দিনকার আমরা লাস্ট আঁশ খেয়েছিলাম, আমি, দিদিভাই, বাপি আর মা। আর আজকে শুক্রবার, আজকে এসে আমরা আঁশ খাবো। এক সপ্তাহ পুরো নিরামিষ খেয়েছি, উপোস ছিল, অনেক কিছু ছিল, তো ওই জন্য আর আঁশ খাওয়া হয়নি। তো 8 দিনের মাথায় আজকে আবার আঁশ খাবো। তো চলো দেখি কি কি রান্না করা যায় না যায়। আমি আমার দিনটাকে এগোই, আর তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাই। তো চলো। ও মা, কি করছো? কি শাক তুলছো? জোরে বলো। শান্তি শাক তুলছো? না, আমি যাবো না এর ভেতরে। চোখ আছে কিনা তার ঠিক নেই, আমি গিয়ে মরি নাকি। যে শাক তুলেছিল, এই যে সেই শাকগুলো কাটা হয়ে গিয়েছে। আর দিদিভাই এখানে বসিয়েছে হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে কড়া গরম হচ্ছে, শাক বসানো হবে। এখানে বসে গিয়েছি সকালবেলা টিফিন নিয়ে, রুটি আর মটরশুঁটি আলু দিয়ে চচ্চড়ি। এক সপ্তাহ নিরামিষ খাওয়ার পর চিকেনের দেখা পাওয়া গেল আমাদের জন্য। আজকে হবে চিকেন। এখানে মাংসের আলু কুটে নেওয়া হয়ে গিয়েছে। কি রান্না করছো মা? আর এটা কি হচ্ছে? উঁচু করো। ও বাপির জন্য নিরামিষ হচ্ছে, তাই তো? এই যে বাবা, ধোয়ায় ধোয়া হয়ে গেছে। এটা হচ্ছে শাক, আর এই যে তরকারি হবে। এখন 11:30 মতো বাজে, আর আমি এখন যাচ্ছি, আর একবার গা ধুয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের থেকে এসে তারপর রান্নাবাটি বসাবো আবার। তো চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা। চিকেন। তো এই যে বসিয়ে দিয়েছি চিকেন। চিকেনটা রাধা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো পুরোপুরি রান্না পার্টি সব কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। তো এখানে হয়েছে মাংস, শান্তি শাক ভাজা, এটা বাপির জন্য নিরামিষ শান্তি শাক, এটা শুক্তো,
আর এটা হচ্ছে ডাঁটা আলু বড়ি দিয়ে একটা তরকারি। তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম দুপুরবেলা রান্নাবাটি করবার সময়। তো তারপরে খেয়ে দিয়ে একদম ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে প্রায় 5:30 মতো, পড়তে এসে গিয়েছে ওপরে, ওদেরকে কাজ দিয়ে দিয়েছি। তো রান্নাবাটি করে না একটুখানি শুয়েছিলাম, ওর আসার 1/2 ঘন্টা মতন, তখনও লেট ছিল, তো ওই জন্য শুয়েছিলাম। এবার 1/2 ঘন্টা ওই যে আমি শুয়েছিলাম না, ঘুম থেকে মানে ঘুমাইনি, এমনি শুয়ে ওঠার পরের থেকে শরীরটার ভিতরে কেমন একটা খারাপ লাগছিল, যেন মনে হচ্ছিল যে গায়ে জ্বর জ্বর আসছে, মাথাটা ঝিমঝিম করছে, চোখ টোকগুলো যেন সামনের দিকে হেলে আসছে, জ্বালা করছে। তো বলতে না বলতে দুপুরবেলা ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে এখন একটু চলে এসেছে গায়ে জ্বর, আর গলাটাও মারাত্মক পরিমাণে ব্যথা করেছে, মানে এত পরিমাণে ব্যথা করছে যে আমি ঢোক গিলতে পারছি না। তো ঘুম থেকে ওঠার পর এরকম শরীরের কন্ডিশন হয়ে গিয়েছে। তো এখন ওই জন্য ওদেরকে একটু কাজ দিয়ে এসেছি। এখন আমি একটু জল গার্গিল করব, তার কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা করছে, আমি একটুকুও কথা বলতে পারছি না। 2 ঘন্টা ওদের পেছনে আমাকে পুরো অনর্গল বকে যেতে হবে। তো ওই জন্য এখন একটু গার্গিল করব, তারপরে আবার গিয়ে ওদেরকে পড়াতে বসবো। দেখো এইগুলোতে হবে তো তোমার? জানি না আমি ওগুলোতে কি হয়। কি খাচ্ছ বলো? মুড়ি আর ছোলা? তুমি গাধা হয়ে গিয়েছো যে তুমি ছোলা খাচ্ছ? আর খাওয়া করা। এ গাধা গাধা। কি বললি আমার? বললাম বাবা। এটা হচ্ছে দেখার জিনিস, মানে আলু ভাজাটা আমি দেখাচ্ছি কইটুকুনি আলু, ঠিক হচ্ছে এইটুকুনি আলু, আর মা বসিয়েছে ঠিক এত বড় একটা কড়া। আর এখন হচ্ছে রুটি, মাংসের তরকারি আছে, সকাল এই দুধ রাত্রিরে সব রুটি আর মাংসের তরকারি হবে। তো এখন 9:30 মতন বাজে, আর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আমার ঘরের ভিতরে ঘরও টানিয়ে নিয়েছি, এবার শুয়ে পড়বো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমরা দেখতে পারো। তো আপাতত গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।